Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arfat Kavi Shahrukh. Guys, আজকের ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন Honda Hornet 2.0। আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেইলস ইনফরমেশন ধারণা দিব। বর্তমানে অফিসিয়ালি প্রাইস কত, অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা। সো আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধা থেকে সর্বপ্রথম একটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসি এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল এফআই। এটা হলো পিজিএম এফআই ব্যবহার করছে। আর এটার হলো 184.40 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 16.6 পিএস 8500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 15.5 নিউটন মিটার 6000 আরপিএম। অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর যেহেতু 184.40 সিসির একটা ইঞ্জিন, সো বুঝতেই পারতেছেন এই প্রাইস সেগমেন্টের মধ্যে সব থেকে পাওয়ারফুল ইঞ্জিন হবে এটা। আর এটার ইঞ্জিন স্মুথনেস, পাওয়ার আউটপুট যথেষ্ট ভালো। এটা ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে ইতিমধ্যে। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দরকার। তাই এখানে ডাবল ডিস্ক উইথ এবিএস পাচ্ছেন। সামনে 276 মিলিমিটার প্যাটাল ডিস্ক রয়েছে এবিএস সেন্সর এবং মেশিনে 2 পিস্টন ব্রেক ক্যালিপার। এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের একটা ডিস্ক রয়েছে। ডিস্কের ব্রেকিং কন্ট্রোল তো ভালো হবে। এর পাশাপাশি যেহেতু এবিএস রয়েছে, এটার টপ নচ করা ব্রেকিং কন্ট্রোল আপনারা পেয়ে যাবেন। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে পাচ্ছেন 220 মিলিমিটার প্যাটাল ডিস্ক, নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন, আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবেন এবং ধুলোবালিতেও খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, যেহেতু এবিএস রয়েছে। আর টায়ারটাও স্পেশালি অনেক ওয়াইড। ফ্রন্টের টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন 110 সেকশনের টিউবলেস টায়ার এমআরএফ এর, এবং রেয়ার টায়ারটা আরও ওয়াইড 140 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। দুটোটারই ওয়াইড রাখার কারণে আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না এবং এটার গ্রিপও খুবই ভালো। আর বিশেষ করে যেহেতু এমআরএফ এর টায়ারগুলো রাখছে, এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। খুব কনফিডেন্ট ভাবে আপনারা রাইড করতে পারবেন, ফিডব্যাক খুবই ভালো। আর স্পেশালি সাসপেনশন নিয়ে যদি কথা বলি, ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন শোয়া ব্র্যান্ডের আপস অ্যান্ড ডাউন সাসপেনশন। এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমার কাছে বেস্ট লাগছে এই জিনিসটা। গোল্ডেন কালারের আপস অ্যান্ড ডাউন সাসপেনশনটা পেয়ে যাবেন। এটা ফিডব্যাক খুবই ভালো, ভাঙাচোরা রাস্তায় রাইড করে বুঝতে পারবেন। আর রেয়ার সাসপেনশনটাও রাখা হয়েছে মনোশক, অ্যাডজাস্টেবল মনোশক। যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন অ্যাডজাস্ট করে। আর সিটটা যদি দেখেন, এখানে আপনারা স্পোর্টি সিট পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন রাইডারের সিটটা খুবই ওয়াইড এবং খুবই কমফোর্টেবল। সিট হাইট হচ্ছে 796 মিলিমিটার, সো 5 ফিট 2-3-এর মতো যারা আছেন তারা ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং বিশেষ করে খুবই কমফোর্টেবল ভাবে লং টাইম বসে রাইড করতে পারবেন। আর পিলনের জন্য খুব সফট কমফোর্টেবল সিট রাখা হয়েছে এবং পিলনের জন্য স্পোর্টি ডিজাইনের গ্রাবরিল রয়েছে। আর টেল লাইটে আপনারা দেখতে পাচ্ছেন আগের হর্নেটের মতোই রয়েছে এক্স শেপের, এবং এলইডি ইন্ডিকেটর পাচ্ছেন। এটা হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ এলইডি। এবং টেল প্রোফাইলের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পোর্টি রয়েছে। আর এটার এক্সস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটা এক্সস্ট পাইপ রাখা হয়েছে। বিশেষ করে এটার সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি। বাইকটা যখন আপনারা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন, খুবই স্পোর্টি সাউন্ড। এবং ফুটেজ হিসাবে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটেজ রাখা হয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। আর এই সাইডে যদি নিয়ে আসি, লেডিস ফুটরেস্ট নাই, আফটার মার্কেট আপনাদের লেডিস ফুটরেস্টটা ইনস্টল করে নিতে হবে। আর এখন যদি ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, হোন্ডা হর্নেট 2.0 ফ্রন্ট লুকসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। এটার এলইডি হেডলাইটটা এবং এলইডি ইন্ডিকেটরটাও দেখতে খুবই সুন্দর লাগে ফ্রন্ট থেকে। আর ডিজাইনটা অনেক বেশি স্পোর্টি, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আমার সামনে রয়েছে রেড কালারটা, আর এটার 4টা কালার হয়, মোট 4টা কালার, আর 3টা কালার রয়েছে। একটা হলো ব্ল্যাক কালার, গ্রে কালার, রেড কালার এবং ব্লু কালার। প্রত্যেকটা কালার আলজান মোটরসে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমি যদি কালার কম্বিনেশনটা একটু দেখাই, রেড কালারের মধ্যে গোল্ডেন এবং অ্যাশের কম্বিনেশন রয়েছে। এখানে আপনারা এলইডি হেডলাইটটা পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম এখানে রয়েছে। আপনার সিটে একটা পাশাপাশি টুকটাক হাইওয়ে রাইড করতে পারবেন। আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্কের উপরে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক কালারের শেড রয়েছে, এটা দেখতেও খুবই সুন্দর। এবং এখান থেকে ফুয়েল ট্যাঙ্কটা অনেক বেশি স্পোর্টি করছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাবেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে এ টু জেড। আর হ্যান্ডেলবারটা যদি দেখায়, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুবই কমফোর্টেবলভাবে লং টাইম বসে রাইড করতে পারবেন। এবং কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে, এখানে আপনারা ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন, হ্যাজার সুইচ রয়েছে এবং
সেলফটা রয়েছে। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সিস্টেম এখানে রাখা হয় নাই। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল্ড কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করছে হোন্ডা। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে হোন্ডা এটার বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে, কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। আর বিশেষ করে আপনারা সবাই জানেন যে হোন্ডা খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড, জাপানিজ ব্র্যান্ড এটা, তারা কখনো বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো এটার বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন অথবা রাইড করবেন তখন আপনাদেরও একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, হোন্ডা হর্নেট 2.0 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 167 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং ইঞ্জিন গার্ডটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে, ডিজাইনটাও খুব সুন্দর করছে এবং কালারটাও সুন্দর করছে। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয় নাই। চাইলে আফটার মার্কেট আপনারা আরেকটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন। আর এখানে বিল্ট ইন কোনো প্রকার বাম্পার নাই, আফটার মার্কেট বাম্পারটাও ইনস্টল করতে হবে। হোন্ডার প্রত্যেকটা বাইকে বাম্পার থাকে, কিন্তু এই বাইকটার মধ্যে বাম্পার নেই, আফটার মার্কেট ইনস্টল করে নিতে হবে। আর ওয়েট নিয়ে যদি কথা বলি, এটার ওয়েট হচ্ছে 142 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করছে। আপনারা খুব হাইওয়েতে অবাই স্পিডে স্টেবলভাবে রাইড দিতে পারবেন। এবং যখন আপনার বাইকটা জ্যামে রাইড করবেন তখন আপনাদের কাছে এটা ওয়েট ব্যালেন্সটা খুব ভালো মনে হবে। আর এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 50-র মতো অ্যাভারেজ, যেটা এই সেগমেন্টের মধ্যে বেস্ট মাইলেজ। এত পরিমাণ মাইলেজ পাওয়ার পেছনে কারণ হচ্ছে এটার মধ্যে রয়েছে পিজিএমএফআই, পাওয়ারফুল একটা ইঞ্জিন থেকে টায়ার দুটা ওয়াইড এবং বাইকটা ভারী, এইসব দিক থেকে চিন্তা করলে পিজিএমএফআই হওয়ার কারণে আপনার মাইলেজটা 50-র মতো পেয়ে যাচ্ছেন। সো যারা একটা পাওয়ারফুল ইঞ্জিনের বাইক কিনতে যাচ্ছেন, নতুন বাইক অবশ্যই, নতুন মডেলের বাইক, তারা হর্নেট 2.0 বাইকটা চয়েসে রাখতে পারেন। এটা ইঞ্জিন পারফরমেন্স ভালো পাচ্ছেন, ব্রেকিং ভালো পাচ্ছেন, লুকস ভালো রয়েছে এবং বিশেষ করে নতুন বাইক, তো অবশ্যই এই বাইকটা পারচেস করে নিতে পারেন আলজাহান মোটরস থেকে। এটা 4টা কালার হয়, রেড কালার এবং এই সাইডে দেখতে পাচ্ছেন ব্লু কালার, ব্ল্যাক কালার এবং গ্রে কালার, 4টা কালারই আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। প্রাইস সম্পর্কে যদি বলি, 2,89,000 টাকায় আপনারা এই বাইকটা পারচেস করতে পারবেন, মাত্র 2,89,000 টাকায়। এত রিজনেবল প্রাইসে, যেটার মধ্যে এবিএস রয়েছে, আপস অ্যান্ড ডাউন সাসপেনশন রয়েছে, পাওয়ারফুল একটা ইঞ্জিন রয়েছে। সো অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর আলজাহান মোটর যেহেতু হোন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। আর বর্তমানে অফিসিয়াল এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই এবং এই শোরুম থেকেও বাইকটার মধ্যে বর্তমানে কোনো প্রকার অফার দিচ্ছে না, যেহেতু বাইকটা নতুন এবং রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন। সো 2,89,000 টাকা দিয়ে আপনার বাইকটা পারচেস করে নিতে হবেন। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই এটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।